চলে এলাম আজকে আমি আবার আমার খাবার দাবার নিয়ে। তো দেখো এখানে আছে ভাত আর এখানে আছে ঘি, একটু ঘি দিয়ে খেতে ইচ্ছা করছে, গরম ভাত। আর এখানে আছে কালকের আলু পটলের তরকারিটা, আর এখানে আজকে মাছের ঝোল করেছি আর চাটনি। তো এই আজকের আমার খাবার। তো একটু ঘি দিয়ে আলু পটল দিয়ে খাবো, তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। তো চলো ঠাকুরের নাম করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিই। আর এখানে আমার ঠান্ডা জল বার করে রাখা আছে। এখানে একটা ফোনটাকে পাশে সরিয়ে রাখি, কেউ যদি আবার টুক করে ফোন করে তখন ধরতে পারবো না উঠে গিয়ে। সেই জন্য এখানেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে মাছের ঝোলটা সরিয়ে নিলাম, চাটনিটাও এপাশে সরিয়ে নিলাম। এবার একটুখানি ঘি নেবো, ঘি দিয়ে আলু পটলের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। যদিও এর মধ্যে একটু আছে ঘি দেওয়া, তবুও গরম ভাতে একটু ইচ্ছা করলো খাই। আর কি কদিন বাঁচবো তার তো ঠিক নেই, যা মনে হয় তাই করে যাবো একদম। তো চলো আমার নেওয়া হয়ে গেছে। আর একটুখানি রে বাবা কি গরম গো। আজকে একটু যদি পারি বাজারে যাব, একটু উচ্ছে আনবো। উচ্ছে ভাজা না আমার ঘি দিয়ে খেতে দারুণ লাগে, শুধু ঘি দিয়ে না, উচ্ছে ভাজার কাসুন্দি দিয়ে খেতেও দারুণ লাগে। তো চলো খেতে থাকি। নেই বাবা এতক্ষণ টাইম লাগে কেন খুলতে? আবার একটা বেড়াতে বেড়াতে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। যখন যাব তার আগে আগে বলবো, এখন বলবো না, দেরি আছে। পুজোর পর টিকিট কাটা হয়ে গেছে। তো কোথায় যাব, কাদের সাথে যাব, সব পরে জানতে পারবে, এখন না, এত তাড়াতাড়ি বলবো না। 4-5-6 দিনের ট্যুর, বেশি না। জানি না আজকে আবার মাছের ঝোলটা কি হয়েছে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। ভালো লাগে না গো, একের সময় না কিচ্ছু ভালো লাগে না, একদম কিচ্ছু ভালো লাগে না। এক একদিন ঘুম থেকে উঠে দেখবে মনটা ভালো লাগে না, তাই না? জানি না কেন হয়, আমি জানি না, আমার হয়। তোমাদের কারো হয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু এক একদিন না মনটা কিছুই ভালো লাগে না। হয়ে গেল। মাছের ঝোলের ঝোলটা সত্যি খুব কম হয়ে গেছে, জানো তো, কি আর করা যাবে। আর তখন নামানোর সময় দেখেছি কম হয়েছে, তখন যদি জল দিতাম তো টেস্টটা হয়তো একটু অন্যরকম হয়ে যেত। ওই জন্য আর জল দিইনি, একটু শুকনো শুকনো মাখা মাখা করে খাবার কি করবো বলো, খাবো তো আমি একাই, অত চিন্তা করে লাভ নেই। হ্যাঁ ঠিকই আছে, আমার এখন জানিয়েছি মোটামুটি ঠিকই আছে। রাত্রিরেও এটা দিয়েই খাবো, মাছের ঝোল ভাত। দারুণ করেছে, সত্যি বলছি দারুণ হয়েছে।
ঝাল, জম ঝাল। 2 চামচ লঙ্কা দিয়ে ফেলেছিলাম তো তখন। সত্যি ভালো লেগেছে, বিশ্বাস করো। কি বাবা, নুনের মধ্যে চলে যাচ্ছে না বাবা। আমি অতটা ভাবিনি, আমি ভেবেছিলাম যে অতটা হয়তো ভালো হবে না। খুব ঝাল, আর ঝালটা খেলে কি বলতো, হার্ট ভালো থাকে। এভাবে রান্না করছি কিন্তু আমি, যাই বলো। কালকে একটা নতুন কিছু রান্না করব ভাবছি, দেখা যাক যদি পারি, যদি মুড থাকে তাহলে হবে, না হলে হবে না। আর লঙ্কা মাখো না গো, লঙ্কা যেরকম ঝাল সেরকম ঝোলটাও হয়েছে ঝাল। বেশি লঙ্কা, এই বেশি গুঁড়ো পড়ে গেছিলো লঙ্কা, একটু বেশি আমি এমনিও দিই। ব্লিঙ্কিট থেকে না সবজি না নেওয়াই ভালো। এই সবজিগুলো আমি দেখেছি, আলুটা এত শক্ত, আলুটা নিয়েছিলাম 1 কেজি আলু, আলুটা বলতেই চায় না, কি আলু দিয়েছে ভগবান, চন্দ্রমুখী আলু কিন্তু আমি দেখেছিলাম, শক্ত থেকেই যায়। এত ফোটানোর পরেও যদি শক্ত থাকে আর ভালো লাগে খেতে। আর আমি আলু না মেখে মেখে খেতে পারি না। এত গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না ছাতা। কটা বাজে? 2টো বাজে। খেয়ে একটু রেস্ট নিতে পারবো। বাবা, বৃহস্পতিবার দিনকে এমনিতেই একটু বেশি কাজ থাকে জানোই, ঘরটা তো অবশ্যই মুছতে হয়, সেই সব করে টোরে বাথরুমটাকে একটুখানি, নিচটা একটুখানি ভালো করে রগড়ে দিলাম ব্রাশ দিয়ে। পায়খানা পরিষ্কার করিনি, শুধু বাথরুমের নিচটা। চলো কমপ্লিট। আর মাছ খাই বলে কতজন আমাকে কত কথা বলেছে জানো, বিধবা হয়ে মাছ খান, মাংস খান।
জানি না তারা কী করবে যদি কোনো দিন আমার মতো কপাল হয়। আমাকে আমার মেয়েরা বাড়ির লোকেরাই খাইয়ে দিয়েছে, তাই খাই। যদি ওরা না করতো আমি কি খেতাম? আর মাছ আমি এমনিও খুব কম আনতে পারি না বলে, তাও কত কথা শুনেছি। আমি যদি মরে যেতাম আর আমার হাজবেন্ড বেঁচে থাকতো, তাহলে কি সে মাছ খেতো না? বলো, যত নিয়ম কি শুধু মহিলাদের? কেউ তো খেতো, বলো। এই নিয়মগুলো তৈরি তো আমরাই করেছি। চলো কাকা, এই পটলটা আর খেতে পারছি না বাবা, অনেক পটল খেয়েছি আজকে। ওদিকে পটল আলুর তরকারি, এদিকে পটল দিয়ে ঝোল, তাও খেয়ে নিলাম। নষ্ট করতে খুব গায়ে লাগে। হয়ে গেছে কমপ্লিট, সবাই একটু হয়ে যাবে গো, হাতটা থাক করবো না, এখনই ধরে ফেলছিলাম এই হাতটা দিয়ে হাত দিয়ে। ওই চাটনিটা একটু একটু করে নিয়ে আর খাই। চলো সব কমপ্লিট আমার খাওয়া দাওয়া। এবার একটু জল খেয়ে নিই। এই মুখটা এত বড় না, হঠাৎ করে খানিকটা বেশি জল ভেতরে পড়ে যায়, কী করবো। তো চলো, আমার আজকে দুপুরের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। চেষ্টা করবো কালকে থেকে তোমাদেরকে একটু নতুন নতুন ভিডিও দেওয়ার এই চ্যানেলে। তো জানি না সেটা কি, কোথা থেকে কেমন করে করব। তো তোমরা যদি পাশে থাকো তাহলে সব কিছু করতেই ভালো লাগে। পাশেই কেউ থাকবে না, আর কাদের জন্য করবো বলো কষ্ট করে? বয়সটা তো কম হয়নি, মনটাও ভালো থাকে না, বিশ্বাস করো একদম ভালো নেই আমার, সত্যি আমি ভালো নেই। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি সমস্ত কিছু করে তোমাদেরকে একটু খুশি করার, আনন্দ দেওয়ার। কিন্তু তোমরা আমার সাথ দাও না, এটা খুব কষ্ট পাই, আমি ভীষণ কষ্ট পাই। এমন কিছু কোনো অপরাধ করিনি আমি যে তোমরা এইভাবে আমার পাশ থেকে সরে যাচ্ছ। তো জানি না, যেদিনকে ভালো লাগবে বুঝতে পারবে সেদিন হয়তো আসবে। অপেক্ষায় আছি তোমাদের ফিরে আসার। যারা ভিডিও দেখতে এখন দেখো না, সময় পাও না, অন্য অন্য ভিডিও 3টে 4টে 5টা করে এক একজনের ভিডিও দেখতে হয়, পারো না সময়, তবুও একটা ভিডিও অন্তত আমার দেখো, এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যারা নতুন বন্ধু প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।